হরিবোল 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 হরিবোল। দেখুন, আপনাদের সামনে আমি যে বিভিন্ন রকমের বক্তব্যগুলো নিয়ে এসে প্রতিনিয়ত স্থাপন করছি, সেগুলো আপনারা তার ঠিক যথাযোগ্য মান মর্যাদাটা দেবেন। কারণ এগুলো হচ্ছে ধরুন ভগবানের বাণী, আমার এগুলো মুখের কথা নয়, ভগবানের বাণী আপনারা শ্রবণ করছেন, কীর্তন আপনারা শ্রবণ করছেন, যেটা শ্রবণ করলে পরে কি হয়, মানুষের চিত্ত নির্মল হয়, চিত্ত নির্মল হয়ে যায়। শাস্ত্রের কথা এর আগের দিনে ভিডিওতে আমি বলেছি, যেখানে হরিনাম মাহাত্ম্যের কথা বলা হয়েছে, নাম মাহাত্ম্যের কথা যেখানে বলা হয়েছে যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমাদের চিত্তদ্রূপ দর্পণটা মার্জিত হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পাপ রাশি সব দূরীভূত হয়ে যায়। অতএব এটা ভাববেন না যে অবজ্ঞা অবহেলা তুচ্ছ জ্ঞান করবেন না, এই অধমকে যেন ছুঁড়ে ফেলে দেবেন না। বাক্যগুলো একটু কান দিয়ে একটু শ্রবণ করবেন আর হৃদয়পথে একটু রাখার চেষ্টা করবেন। যাই হোক, তাহলে আমি কি বলছি, এবার রূপের লীলাটা শেষ হতে চলেছে। রূপর লীলা যেটা শেষ হয়ে গেল, সেটাই শেষ হয়ে গেল। সখীরা আজকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমার রাধারানী বিনোদিনীকে নিয়ে চললেন, ব্রজের পথে অভিসারে চলেছেন, রাধারানীকে মধুর সাথে মিলাইয়ে দেবেন। বলি চলিল চলিল আমাদের রাধারানী বিনোদিনী, চলিল চলিল প্রাণ গোবিন্দের সাথে মিলন হতে, চলিল চলিল প্রাণ বধুর সাথে মিলবে বলে, চলিল চলিল। রাধারানী সখীরা নিকুঞ্জ মন্দিরে এসে হাজির করিয়ে দিলেন প্রাণ গোবিন্দকে, রাধারানীকে আমার প্রাণ গোবিন্দের সাথে মিলাচ্ছে। এবার ওরে আজ নিকুঞ্জে মিলন রাধা কানুরে, আজ নিকুঞ্জে মিলন রাধা কানুরে, দুহুর